to inflict her with only one sentence, that is sentence of death. জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতা বিরোধী অপরাধে শেখ হাসিনার বিরুদ্ধে করা মামলার রায় দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এই রায়ের দিকে বিশেষ নজর ছিল আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর। বিবিসি, আল জাজিরা, রয়টার্স সহ প্রথম সারির প্রায় সকল আন্তর্জাতিক গণমাধ্যম শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় গুরুত্বের সঙ্গে প্রকাশ করেছে। বিবিসি তাদের ওয়েবসাইটে লিড শিরোনামে লিখে, বিক্ষোভ দমনের নৃশংসতার দায়ে বাংলাদেশের প্রাক্তন নেত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ড। বিবিসি তাদের ওয়েবসাইটে রায়কে কেন্দ্র করে ঘটনাবলীর লাইভ আপডেট দিতে থাকে। আল জাজিরা তাদের ব্রেকিং নিউজে জানায়, মানবতা বিরোধী অপরাধের দায়ে বাংলাদেশে হাসিনার মৃত্যুদণ্ড। তাদের লিড সংবাদের শিরোনামেও লেখা হয়, বাংলাদেশের শেখ হাসিনাকে সহিংসভাবে প্রতিবাদ দমন করার অভিযোগে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। রয়টার্স ওয়েবসাইটে তাদের প্রধান শিরোনাম করে হাসিনার রায়কে। তারা শিরোনাম করে, শিক্ষার্থীদের উপর নির্যাতনের দায়ে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী হাসিনার মৃত্যুদণ্ড। ডয়চে ভেলেও তাদের ওয়েবসাইটে লিড নিউজ হিসেবে প্রকাশ করে এই রায়। তারা লিখে, প্রতিবাদ দমন অভিযান নিয়ে হাসিনাকে মৃত্যুদণ্ডের সাজা। সংবাদ সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস লিখেছে, বাংলাদেশের ট্রাইব্যুনাল অপসারিত নেতা শেখ হাসিনাকে মানবতা বিরোধী অপরাধের জন্য মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে। ভারতের সংবাদ মাধ্যম দ্য হিন্দুর লিড নিউজ বলছে, বাংলাদেশের অপসারিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রীকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। পাকিস্তানের সংবাদ মাধ্যম ডনের সংবাদে বলা হয়, বাংলাদেশের অপসারিত প্রধানমন্ত্রী হাসিনাকে ছাত্র নিপীড়নের জন্য মৃত্যুদণ্ডের সাজা দেওয়া হয়েছে। এছাড়া দ্য গার্ডিয়ান, নিউ ইয়র্ক টাইমস সহ আরো কয়েক আন্তর্জাতিক গণমাধ্যম তাদের খবরের শিরোনামে রাখে এই ঐতিহাসিক রায়কে। We have decided to inflict her with only one sentence, that is sentence of death.